রংপুর এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠলাম, হঠাৎ প্লেন ছাড়ার একটু আগে দেখলাম হন্তদন্ত হয়ে বিমানের একজন কর্মকর্তা আসলেন বা ওই অফিসার এসে বললেন যে দেখলাম যে ওনারা কানাঘুষা করছেন। কি হয়েছে? একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি? কোনো এক মন্ত্রীর এপিএস যাবেন, ওনার ভিআইপি সিটটা ওনারা অ্যাসিওর করতে পারেন নাই। ঠিক আছে, মন্ত্রীর এপিএস, মন্ত্রীর একজন এপিএস যাবেন, তার জন্য একটা ভিআইপি সিট রাখার কথা ছিল, রাখতে পারেন নাই। তো ওনাদের কথোপকথনে বুঝলাম উনি বললেন যে স্যার আমার তো কোনো দোষ নাই, উনি তো সেখানে রিমার্কস লেখেন নাই যে মিনিস্টারের এপিএস যাবে, তাহলে তো আমি সিটটা রাখতে পারতাম, কিন্তু রিমার্কস যেহেতু ছিল না আমি এটা রাখতে পারি নাই। তখন যেটা করলেন, সামনে বসা দুজন যাত্রীকে রিকোয়েস্ট করলেন যে স্যার আমাদের একজন ইম্পর্টেন্ট যাত্রী যাবে, আপনি যে একটু পিছনে যেয়ে বসেন তাহলে। ওই যাত্রী তো বললেন যে না আমি তো যাব না। তো বিষয়টা হচ্ছে খুব মানে ফিসফাস করে আলোচনা হচ্ছে, আমি ওভার ইয়ার করে বুঝলাম। শেষ পর্যন্ত ওই যাত্রী বললেন যে নো, আপনি আমাকে এখানে সিট দিয়েছেন, আমি কেন উঠবো। পুরো প্লেনের মধ্যে যাত্রীদের মধ্যে এটা নেগেটিভ ইয়া হচ্ছে যে কিরে ভাই এখানে আবার ভিআইপি কি, বসছি একই প্লেনে বসবো, সামনের সিট আর পেছনের সিটের মধ্যে, কারণ ডোমেস্টিকে তো সামনের পেছনের সিটের আলাদা কোনো গুরুত্ব নাই, হয়তো সামনে বসলে আপনি একটু তাড়াতাড়ি নামতে পারবেন, একটু লেগ স্পেস পাওয়া যায়, লেগ স্পেস পাওয়া যায়। যাই হোক, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ধরেন প্রাইম মিনিস্টার যাচ্ছে, এই যে আমি এতক্ষণ প্রশংসা করলাম, এই যে আমি বললাম রিয়েলি এটা একদম, আমি যেহেতু হাসিনার আমল দেখছি, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা যে রাস্তায় পুলিশ নাই, রাস্তা কোনো আটকানো নাই, কোথাও আমরা বুঝতে পারতেছি না প্রাইম মিনিস্টার সকালে মুভ করছেন, চিটং কক্সবাজার গেলেন আবার ফিরলেন। বলেন প্রাইম মিনিস্টার যদি দিনে 2 বার মুভ করতেন, ঢাকা শহরে 2 ঘন্টার জ্যাম পড়তো। আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে কামাল ভাই, মোস্তাক কামাল ভাই, রিপন ভাই? তো আমি তো অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করবো, আমি তারেক রহমানকে স্যালিউট করব যে উনি এই জিনিসটা করেছেন, যদিও সিকিউরিটি থ্রেট নিয়ে আমি আশঙ্কা আছে ওনার। তারপরে দেখেন এখন যদি এই প্রভাবটা যদি নিচের দিকে না পড়ে, একজন মন্ত্রীর এপিএস যদি প্লেন ডিলে করে ওনার সিটের জন্য এগুলো নিয়ে আলোচনা হয়, তাহলে জনমনে প্রাইম মিনিস্টারের যে স্টেপসের যে পজিটিভ ধারণা, সেটা কি পিপলের কাছে পৌঁছবে না তো। কারণ আমাদের মাইন্ড সেট আপ হচ্ছে যে আমি এটা যদি আপনি প্রাতিষ্ঠানিকতা না পায়, এটা যদি সকলে যদি এই উপকারটা সুবিধাটা ভোগ না করে, তাহলে তো একজনের একটা চেষ্টা তো এটা সফল হবে না। সেই জন্য আমি বলেছি যে প্রধানমন্ত্রীর মধ্যে আমরা যে পরিবর্তনের যেই ছোঁয়াটা দেখতে পাচ্ছি বা যেই প্রসেসটা দেখতে পাচ্ছি, এটা ওনার ফলোয়ারদের মধ্যে, ওনার নিচের দিকে দেখতে পাচ্ছি না।